দেখো, এটা একটা সুগারের মাস্কারা। বাবা দেখিয়ে দিই, নাহলে নিন্দুকেরা বলবি সুগার ইউজ করে, সল্ট ইউজ করার ক্ষমতা নেই, সুগার ইউজ করে। ও মাই গড! সো দেখে নাও, ঝুঁটি নাড়িয়ে নাড়িয়ে ঝগড়া করছে, দেখে নাও, এটা কিন্তু সুগার। দেখতে পাচ্ছ? সুগার। তো যে কোনো কোম্পানির মাস্কারা ইউজ করার পর আমাদের কিন্তু আইল্যাশেস কন্ডিশন ভীষণ খারাপ হয়ে যায়, আইল্যাশেস একদম শক্ত হয়ে যায় এবং দেখতে খুব বিশ্রী লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আইল্যাশেসগুলোকে তুলে তুলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো, নাকি রোজ রোজ নতুন আইল্যাশেস টাক 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 করে লাগাবো? কোনোটাই সম্ভব না। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের এত এত ভালোবাসায় আমিও ভালো আছি। সো আজকে আমি বলবো, যে কোনো কোম্পানি তোমরা আইল্যাশেস এক্সটেন্ড করো, আর সেটা মাস্কারা দিয়েই হোক বা টেম্পোরারি হোক না কেন, সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রথমে তো বলবে এক্সটেনশনে যাবে না। আমাকে পার্লারের যারা চালায়, যেসব ওনার, তারা শুনলে আমাকে এক্ষুনি পেটাতে চলে আসবে। না, কখনো কোনো কিছু এক্সটেনশন করার পক্ষপাতী অন্তত আমি নই। কেননা কি হয়, এক্সটেনশন সেটা চুলের হোক বা আইল্যাশেসেরই হোক না কেন, সেটা কিন্তু অনেক সময়তেই কি হয়, একটা সাইড এফেক্ট তো থাকেই, এবং সেটা ঠিক মতো মেনটেন করতে না পারলে কিন্তু অনেক রকম পরবর্তীকালে প্রবলেম দেখা যায়। সো ন্যাচারাল জিনিস সবসময় বেস্ট। এবার বলি, ওয়েলকাম টিপস আপ ব্যাক, এটা মাঝখানে বললাম। এবার বলি, আইল্যাশেস যদি ভালো দেখাতে চাও, সবসময় প্রথম কথা মাস্কারা ইউজ করার একদম দরকার নেই। মাস্কারা কিন্তু একটা মানে যে কোনো কসমেটিক্সে কিন্তু কেমিক্যাল। ওকে, এবার কি হয়, যদি একান্তই করতে হয় মাস্কারা ইউজ, সেক্ষেত্রে ভ্যাসলিন, পেট্রোলিয়াম জেল বা যে কোনো এরম টাইপের জিনিস, বা কোকোনাট অয়েল আঙুলে নিয়ে আগে আইল্যাশেসে লাগিয়ে নেবে, দেন তোমরা মাস্কারা ইউজ করবে। অ্যান্ড যাদের একদম আইল্যাশেস নেই, তারা কিন্তু বেশি বেশি মাস্কারা ইউজ করলে বড় বড় আইল্যাশেস পাবে, এরকমটা একদম নয়। তারা কি করবে? তারা খুব অল্প পরিমাণ মাস্কারা ইউজ করবে। আমি দেখেছি রাস্তাঘাটে এক একজন মাস্কারা ইউজ করে, এবং অনেকে আছে নিজেদের মুয়া বলে পরিচয় দেয়, কিন্তু যখন তারা মেকআপ করায়, মাস্কারা ইউজ করায়, এরকম হয় সেটা সস্তার মাস্কারা, বা তারা ইউজ করাতে জানে না। আইল্যাশেসগুলো কি হয়, জট পাকিয়ে যায়, মানে আমাদের দুটো চুল একসাথে জট পাকিয়ে গেলে যেরকম জড়িয়ে যায় না, ঠিক ওরম ভাবে জড়িয়ে যায়। অ্যান্ড দেখতে কিন্তু খুব বিশ্রী লাগে, একটুও ভালো লাগে না দেখতে। তো সেক্ষেত্রে কি করতে হয়, আইল্যাশেসের মধ্যে একটু অয়েল বা একটু ওই যেরকম বললাম পেট্রোলিয়াম জেলি ইউজ করার পর মাস্কারা ইউজ করলে ল্যাশেসগুলো অনেক। নাম্বার টু, যে কোনো জিনিস, সেটা আইব্রো হোক বা আইল্যাশেস হোক না কেন, কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুন্দর দেখানোর থেকে ঘরোয়া কোনো উপায় যদি এগুলোকে ঠিকঠাক রাখা যায়, সেটা অনেক বেশি ভালো। সুতরাং যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু দেখে নিতে হবে যে সেটার কী কী সাইড এফেক্ট আছে। এক আধ দিন ইউজ করলে সাইড এফেক্ট অবশ্যই নেই, কিন্তু আমি যদি রেগুলার বেসিসে ইউজ করি, তাহলে যেরম বললাম সেরমভাবে ইউজ করে দেখা যেতে পারে। অথবা ইউজ করার পর, মানে সেরমভাবে ইউজ করব, তারপর বাড়িতে এসে ভালো করে কটনে নারকেল তেল নিয়ে ভালো করে কিন্তু সেটাকে ক্লিয়ার করতে হয়। কিন্তু ডাক্তাররা এখন সাজেস্ট করছে, যারা লেন্স পরে বা যাদের চোখে ড্রপ ইউজ করে, তাদের কিন্তু মাস্কারা ইউজ করতে না বলে। ঠিক আছে? সো চোখের প্রবলেম থাকলে, মানে পাওয়ার থাকলে না, এমনি যদি কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কনসাল্ট অবশ্যই প্রয়োজন। আর আমি যে এতক্ষণ ঢং করে করে ক্লান্ত হয়ে মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের সামনে এত ভালো টিপস দিলাম, তো সেটা তোমরা কতটা ফলো করছো এবং কিভাবে ফলো করছো সেটা বলো। আর হ্যাঁ, এখন কিন্তু ছেলেরাও মাস্কারা ইউজ করে। বহু পুরুষ আছে যারা নিজেদের প্রফেশনের স্বার্থে বা ভালোবেসে তারা কিন্তু মাস্কারা ইউজ করে। সো মাস্কারা ইউজ কেমন করে করবে, কিরম করে রিমুভ করবে, কখন করবে কখন করবে না, সবটাই বলে দিলাম।
কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে সাথে থাকবে, পাশে থাকবে, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। বাই।